আসসালামু আলাইকুম। এখানে আমি তাজা কেচকি মাছ রান্না করব আজকে। এই যে দেখে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, একদম টাটকা। ভাবলাম আজকেই রান্না করে ফেলি, দেরি না করে রান্নাটা বসিয়ে দিব। আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে হলুদ আর মরিচ বাটা দিয়েছি পরিমাণ মতো, একটু ঝাল করে রান্না করব। আর দিয়ে দিলাম সাথে একটু রসুন বাটা, আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে ভালো করে মেখে নিব, মেখে ভালো করে মিক্সড করে নিব। একটু ঝাল দিয়েছি, এই মরিচটা অনেক ঝাল, তাই আমি বাটাগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিব কেচকি মাছগুলো, ভালো করে মাছটা মেখে নিচ্ছি মশলাটার সঙ্গে। মেখিয়ে তারপরে সবগুলো একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। দেখেন কালারটাই কত সুন্দর আসছে, আর মাছগুলো অনেক তাজা ছিল, তাই ভাবলাম আজকেই রান্না করে ফেলি। দেখতেই ভালো লাগছে আর খেতে তো অনেক দারুণ হয়েছে। এই মাছগুলো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। আর এখন বৃষ্টির দিনে নতুন নতুন মাছ বাজারে উঠে, মাছগুলা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম এই মাছটাই কিনে টাটকা মাছটা রান্না করি। তাই ভালো করে একটু মিশিয়ে মেখে নিচ্ছি মাছটা। এখন আমি চুলাতে বসিয়ে দেব। এই যে দেখেন মাছটা, এই মাছ কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। অল্প পরিমাণ পানি দিয়ে মাছটা আমি রান্না করব। দেখেন মাছটা থেকে পানি উঠেছে, আর একটু পানি দিব। একটু কষানো হচ্ছে, আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে নিচের মাছগুলো উপরে উঠে আসে আর উপরে মাছগুলো নিচে যায়। তাই এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। যে হাতটা ধুয়ে রেখেছিলাম এই পানিটাই দিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর। আমি কিন্তু একদম হালকা মশলা দিয়েছি। অনেকে আবার অনেক ঘন করে এই মাছের সঙ্গে মশলাটা খাই, কিন্তু আমি এই ছোটো মাছে একটু কম মশলাই ব্যবহার করি। আমার এই ছোটো মাছটা রান্নাটা কেমন হয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। মাছটাও পানিটাও শুকিয়ে গেছে। এই যে দেখেন মাছটা খেতে দারুণ হয়েছে। এখন নতুন নতুন মাছ খেতে, ছোট ছোট মাছ খেতে দারুণ লাগবে সামনে বর্ষার সিজনে। সবাই ভালো থাকবেন। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।